আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাইকে পবিত্র জুম্মার দিনে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের রেসিপিটি শেয়ার করছি। তো আজকের রেসিপিতে হচ্ছে জালি কাবাবের রেসিপি। এই জন্য আমরা নিয়ে নিলাম মুরগির গোস্ত ব্লেন্ড করা, সাথে নিয়ে নিলাম এলাচ বাটা, সাদা গোলমরিচ বাটা, কাবাব চিনি বাটা, পুদিনা পাতা বাটা, আলু সেদ্ধ মাখা, বুটের ডাল ব্লেন্ড করা। তো এবার একটা হাঁড়ির মধ্যে বুটের ডাল সেদ্ধ করে ব্লেন্ড করা রাখা ওগুলো নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম সাদা গোলমরিচের পেস্ট, আরও নিয়ে নিলাম দারচিনির পেস্ট, সাথে নিয়ে নিলাম জায়ফলের পেস্ট, কাঁচা জিরা পেস্ট, পুদিনা পাতার পেস্ট, কাবাব চিনির পেস্ট, আরও নিয়ে নিলাম এর সঙ্গে হজের পেস্ট, জয়ত্রীর পেস্ট, কালো গোলমরিচের পেস্ট। এর সাথে আরও নিয়ে নিলাম আলুর সেদ্ধ মাখা, সাথে নিয়ে নিলাম মুরগির গোস্ত ব্লেন্ড করা। এবার এগুলো সবগুলো একত্রে এই জায়গার মধ্যে কিছুটা মিক্স করে নিলাম ভালো করে চামচ দিয়ে। তারপর এর উপর দিয়ে দিলাম রসুন পেস্ট করা। এর সাথে আরও দিয়ে দিলাম আদার পেস্ট। তারপর এই জায়গার মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা এটা যার যার টেস্টের উপর মানে যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ওইভাবে দিয়ে নেবেন। এই জায়গায় আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তো এটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আপনাদের টেস্টের উপর। এই জায়গায় আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আরও দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এর মধ্যে এক টুকরো লেবু চিপে দিলাম, লেবুর রসটা। এর সাথে টেস্টি সল্ট অ্যাড করলাম খানিকটা, যাতে স্বাদটা আরও বৃদ্ধি পায়। সাথে দিয়ে দিলাম প্রাণের সস, যেটা আপনারা বাজারে কিনতে পাবেন। তো এগুলো একত্রে সুন্দরভাবে দিয়ে ভালো মতো মেখে হাতে চাপ দিয়ে এভাবে বিভিন্ন শেপ দিয়ে কিছু কিছু শেড তৈরি করে নিলাম। তো এবার আসুন ভাজার পালা। তো ভাজার জন্য আমরা এই জায়গার মধ্যে দুইটা হাঁসের ডিম ইউজ করেছি। যে হাঁসের ডিম দুইটা আমরা ভেঙে একটা হাঁড়িতে নিয়ে নিলাম, মানে একটা পাত্রে নিয়ে নিলাম। তো এই পাত্রের মধ্যে নিয়ে যেই মানে হাতে শেফট করা আমাদের ডোগুলা ছিল ওগুলা ভালো মতো এই জায়গার মধ্যে ভিজিয়ে এপিট ওপিট সুন্দর করে ডিমটা লাগিয়ে নিলাম। এবার গরম তেলের মধ্যে কড়াইয়ে আমরা এই শেডগুলা ছেড়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এভাবে আরও উপর থেকে কিছুটা ডিম আপনারা ব্রাশিং করে দিবেন, যাতে জালি কাবাবের মেনত যে জালিটা ওটা চলে আসে। তো এভাবে আমরা কিছুক্ষণ পর একটার পর একটা ছেড়ে দিলাম, ছেড়ে গরম তেলে ভালো মতো এপিট ওপিট সুন্দর করে ভেজে নিলাম। আর কালারটা আপনারা চেষ্টা করবেন লাল করে ভাজার, তাহলে খেতে টেস্টটা অনেক সুস্বাদু হয়। আর এটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে নেবেন, যাতে পুড়ে না যায় এবং ভিতরের যেই মানে পপারটা আছে সুন্দরভাবে কুক হয়ে আসে। তো আমাদের ভাজা কমপ্লিট, দেখতে ঠিক এরকম হয়েছে। আপনারা কে কে বাসার মধ্যে এই রেসিপিটা ট্রাই করছেন আমাকে অবশ্যই জানাবেন।